কোনে পাগলে বলে নবী গায়েব জানে না ছন্দ কোনে পাগলে বলে নবী লেখা জানে না ইলহিমে শহর গো নবী শাহে মদিনা হা হা ইলহিমে শহর গো নবী শাহে মদিনা কোন ওয়াহাবিতে বলে নবী গায়েব জানে না কোন মুনাফিকে বলে নবী লেখা জানে না ইলহিমে শহর গো নবী শাহে মদিনা হা হা ইলহিমে শহর গো নবী শাহে মদিনা কোরআন হাদিস পড়লে শুধু মাওলানা হয় না হাদিস কোরআন পড়লে শুধু আলেম তো হয় না হাদিস কোরআন পড়লে শুধু আলেম হয় এরা কিছু কয় না হাদিস কোরআন পড়লে দাদু আলেম হয় হাদিস কোরআন পড়ছে ফের আলেম না জালেমও আছে হাদিস কোরআন পড়লে আলেম নয় কেন হাদিস কোরআন একটা হিন্দুও পড়ে একটা আদিবাসীও পড়ে কোরআন একটা বেধর্মীও পড়ে ইংল্যান্ডে যাও বেধর্মী আল্লাহর কোরআন পড়তেছে এবং কি বিজ্ঞান আল্লাহর কোরআন পড়ে সে তো অমুসলিম কিন্তু আল্লাহর কোরআন পড়ে কি পড়ে না আল্লাহর কোরআন পড়লে কি সবাই মুসলমান আলেম না হাদিস কোরআন পড়লে শুধু আলেম তো হয় না কোরআন হাদিস পড়লে শুধু হাজি তো হয় না নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা নবীর প্রেমের মজনু যারা তারাই মাওলানা দেখেন দেখেন নূরের নবীকে দেখেন গো আল্লাহর নবী আমার আরাম করতেছে একজন এসে বলে ওগো ও মায়ার নবী যে আপনি নাকি আল্লাহর নবী আপনি নাকি দোজাহানে বাদশা নবী কেমন করে আপনাকে নবী মানবো কেমন করে আল্লাহর নবী মানবো আমার নবী বলে বলো তাহলে আমাকে নবী মানার জন্য কি এমন করতে হবে বলো না সেই সময় সেই লোকটা বলল ওগো নবী ওই নদীর পারে একটা গাছ আছে ওই গাছটাকে যদি আপনার কাছে আনতে পারে তাহলে আল্লাহর নবী মানবো তাহলে বিশ্ব নবী মানবো তাহলে রহমাতুল লিল আলামিন মানবো আমার নবী ভাবতেছে আহারে ওই গাছটাকে আমি যদি আমার কাছে ডাকি তো এই লোকটা বলবেন নবী জাদুখোর আছে জাদু বুঝেন জাদু বুঝেন নবী জাদুখোর আছে এটা আল্লাহর নবী না এটা হলো একটা জাদুঘর আল্লাহর নবী মনে মনে ভাবলেন বাবা সেই সময় বলে শোনে ওই গাছটাকে আমাকে ডাকতে হবে না তাহলে কি করতে হবে বলে শোনো রে তুমি আমাকে বলেছো তাহলে তুমি নিজে চলে যাও আর গাছটার কাছে যাবে আর গাছটাকে যে বলবে তোমাকে মায়ামিনার বেটা ডাকে গো আব্দুল্লাহর বেটা ডাকে গো আব্দুল মুত্তালিবের পোতা ডাকে তাই হালিমার সন্তান ডাকে টুক 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 গুটি 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 পায় আব্বা যাওয়া হলো গাছ দাঁড়িয়ে থাকে না শুয়ে থাকে আপনাদের দিকে মনে হয় শুয়ে থাকে দাদু গাছ দাঁড়িয়ে থাকে হ্যাঁ এটাই আমি চাইতেছিলাম যেন আমার সঙ্গে আপনারা কথা বলেন কথা বললেই তো মহব্বত হবে বিনা কথাতে মহব্বত হয় আপনি বিয়ে শাদী করে চলে গেলেন দিল্লি বউটাকে ফোন করলেন না বউটা রাখবে কি রাখবে না আরে হ্যাঁ উদাহরণ দিতেছি উদাহরণ আমার কাছে উদাহরণ বেশি পাবেন কেন মান্তিক পড়নেওয়ালা 14 বছর মাদ্রাসাতে পড়েছি ঘাটি ঘাটি খেয়ে উদাহরণ আমার কাছে বেশি দিব আমি এখন তো বিবির উদাহরণ দিলাম কিছুক্ষণ পরে স্বামীর উদাহরণ দেব খালি শুনেন গাছ দাঁড়িয়ে থাকে না আপনা গাছ যেন দাঁড়িয়ে থাকে গাছটার কাছে যে বলে শোনো তোমাকে মায়ামিনার বেটা ডাকে গো আব্দুল্লাহর বেটা ডাকে গো আব্দুল মুত্তালিবের পোতা ডাকে গো যেমনই বাবা গাছ শুনেছে রে একবার যেন পশ্চিম দিকে ঝুঁকে একবার যেন পূর্ব দিকে ঝুঁকে একবার যেন উত্তর দিকে ঝুঁকে একবার যেন দক্ষিণ দিকে ঝুঁকতেছে আব্বা গাছ এমনি এমনি ঝুঁকে না গাছ যেন নিজের শিকড় ছিঁড়তেছে জোরে বলুন
শিকড় ছিঁড়ে রে, যেমনই শিকড় ছিঁড়া হয়ে গেল, বাবা কাশ টক 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 করে আল্লাহর নবী মায়াবের বেটাকে গাছ এসে যেন সালাম দিতেছে। এই বয়স্ক লোকটাকে ডাকা হলো, ওগো মারওয়ান, কি হয়েছে? তোমাকে একটা চাকরি দেব, সেই চাকরিটা যদি তুমি করো, কি কথা বলো? বলে মারওয়ান, শোনো রে, মা ফাতেমার বড় বেটা ইমামে হাসানকে তোমাকে মারতে হবে। ইমামে হাসানকে যদি তুমি মারো, তাহলে তোমাকে বাড়ি দেব, তাহলে তোমাকে গাড়ি দেব, তাহলে তোমাকে টাকা পয়সা দেব, ধন সম্পত্তি দেব, অনেক বিজনেস দিয়া দেব, শুধু একটা লোককে মারতে হবে। দেখেন, 10 মুহররমের দিনে 9 মুহররম 7 মুহররমে কি হবে? আজকাল আমরা ঢোল বাজাই। দেখেন কাকে মারতে হবে? ইমামে হাসানকে। মারওয়ান বলল, শোনো গো, তিনি তো আহলে বাইতের খানদান, মা ফাতেমার 2টা সন্তান, মা ফাতেমার বড় বেটা, শেরে খোদা মাওলা আলীর সন্তান, বিশ্ব নবীর নাতি, তাকে আমার দ্বারাই মারা হবে। মারওয়ান ছুচলা দাড়ি, বয়স্ক লোক, বুড়া লোক, ছুচলা দাড়ি, বলতেছে, না না, মারতে পারবো না। বলল, মারওয়ান রে, ও মারওয়ান, তোকে শুধু একটা লোককে মারতে হবে, তার বিনিময়ে টাকা, বাড়ি, গাড়ি, জমি, জায়গা, অট্টালিকা পাবি। শুধু মার মার মার। বাবা, একটা লোককে যদি বারবার করে টাকার লোভ দেখান, সেই লোকটা টাকার লোভে পড়বে কি পড়বে না? প্রথমবার না বলবে, দ্বিতীয়বার না বলবে, তৃতীয়বার বলবে ঠিক আছে মেরে দেব। কেন বাবা? আজকাল আমরা টাকার জন্য ভাইকে খুন করি, আজকাল আমরা টাকার জন্য মাকে খুন করি, আজকাল আমরা টাকার জন্য স্ত্রীকে খুন করি, আজকাল আমরা টাকার জন্য রে নিজের জনম দুঃখিনী বাবাকে আমরা খুন করি। কিন্তু না না মুসলমান, টাকার লোভটা আমাদের কাছে হয়ে গেছে বড় লোভ, ঠিক না? টাকার জন্য আজকে ভাইকে খুন করেছি, মাকে খুন করেছি, জমির জন্য ভাইকে খুন করে দিয়েছি, টাকার জন্য আজকে আজমির হোসেন আমি এখানে এসেছি, ঠিক কি না? সত্য কথা। ইসলামের 2টা কথা বলবো, কিছু টাকা পয়সা নেব, এই টাকার জন্য যদি বলেন যে 1 টাকা কম দেবো, তোর জালসায় যাবো না, কথার মানে তোমার জালসায় যাবো না, দরকার না। বাবা আমার টাকার লোভ বড় লোভ, টাকার জন্য সবাইকে আমরা খুন করি। মারওয়ানকে বলা হলো, মারওয়ান, তোমাকে ইমামে হাসানকে মারতে হবে। ঠিক আছে, আমি মারবো, মারার জন্য রেডি। কি হলো? মারার জন্য রেডি, ঠিক আছে। এরা মারবে তো কেমন করে? বাড়ি চলে গেল। মারওয়ান রাত্রে বেলা ঘুমাইতেছে, মারে, আর যেন মারওয়ান ঘুমাতে পারে না। কেমন করে ইমামে হাসানকে মারবে? কেমন করে রে নবীর নাতিকে মারবে? যেন বাবা টেনশন, চিন্তায় পড়ে গেল, ভেবে পাই না। মারওয়ান নিজের বাড়ি থেকে টক 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 করে আব্বা যেমনই বাড়ি থেকে বার হয়েছে, আব্বা একটা গাছের তলাতে একটা বয়স্ক মহিলা গাছের কাছে বসে বসে কান্না করে। মারওয়ান যে বলে, মা তুমি কেন কাঁদো? বলে, কে তুমি? বলে, আমি মারওয়ান। বলে, ওরে বেটা, আমার বাড়ির পাশে সবার 1 তালা 2 তালা বাড়ি, আমার বাড়ির পাশে রে সবাই বড় লোক হয়ে গেছে, আমি গরিব, তাই জন্য ওদের বাড়ি টাকা পয়সা দেখে আমাদের হিংসা হয়, আমার হিংসা হয়, ওই জন্য আমি কান্না করি, আমি কখন বড় লোক হব। বুঝতে পারছেন? মহিলা, বয়স্ক মহিলাদের মধ্যে বেশিরভাগ হয় কুট নি, কুট নি, হয় না? কুটনি হয় না? বয়স্ক মহিলা মারওয়ান, সেই মহিলাটার নাম ফের কিছু অন্য কিছু না, সেই মহিলাটার নাম ছিল মাইমুনা কুটনি। মাইমুনা কুটনি না? তোমরা ফের কেউ মাইমুনা থাকলে ওকে রাগাইও না, ঠিক না? মাইমুনা কুটনি। আব্বা মাইমুনা কুটনিকে বলে, মা তোমার 1 তালা বাড়ি 2 তালা কিনা, তোমাকে 10 তালা বিল্ডিং করে দেবো, কি করতে হবে? বলে, মা গো, তোমাকে শুধু একজনকে মারতে হবে। কাকে?
বলে মা ফাতেমার বড় বেটা ইমামে হাসানকে মারতে হবে, তুমি কি মারতে পারবা? মাইমুনা বলে না, আমার দ্বারা হবে না। মা ফাতেমার বড় সন্তানকে আমি কেন মারতে যাব? তিনি তো নবীর নাতি, নবীর নওয়াসা, তাকে মেরে আমার কি হবে? বলে মা তোমাকে বাড়ি দিব, গাড়ি দিব, টাকা দিব, ধন দিব, সম্পদ দিব, চাকরিও দিব, মারতে হবে একটাকে। কটাকে? বয়স্ক মহিলা তো একটু আলাদা হবে। পরে মনটা গেল কেমন, এ মা তুমি বাড়িতে চলে যাও, বাড়িতে যাবা, সারা রাতটা তুমি ভাববা মা, সকাল বেলা এসে আমাকে রেজাল্টটা জানাবা, মারবা কি মারবা না। মাইমুনা কুটনি মা যেন চলে গেল নিজের বাড়িতে। বাড়িতে সে জননে, বাড়িতে সে যেন সারা রাতটা ভাবে রে আহারে, একটা লোককে মারার জন্য আমি বাড়ি পাবো রে, একটা লোককে মারার জন্য আমি টাকা পয়সা পাবো, আমি অনেক কিছু পাবো, কেন মারবো না, কেন মারবো না? একবার বলে মারবো, একবার বলে মারবো না। বাবা গো আমার শেষের সময় ভোরবেলাতে তার মনে একটাই জিনিস খেতে গেল, একটা লোককে যদি মারে এত টাকা পয়সা পাবো, তাহলে সেই লোকটাকে আমি মেরে দেব। রায় হলো কি? মেরে দেব, মেরে দেব। মাইমুনা কুটনি টুকটুক করে চলে গেল সেই গাছের তলাতে। দেখেন কান্না জীবনী কাকে বলে, দেখেন গাছের তলাতে গেল দিদি বোন, ইমামে হাসানকে কেমন করে মারা হচ্ছে দেখেন। মা সারা রাত ভাবলা কি হলো তোমার, ইমাম হাসানকে কি মারবে? বললো বেটা আমি তো মারবো, কিন্তু মারবো তো কেমন করে আমি জানি না। বলে ও পাগলি মা, তোমাকে ওটা ভাবতে হবে না, তুমি খালি জিনিসটা দেবে আর যা দিয়ে মারতে হবে সেটা আমার দায়িত্ব, তুমি পারবা কিনা? বলে ঠিক আছে। তো মা তুমি কি ইমামে হাসানের স্ত্রীকে চিনো? তো বলছে বেটা এমনি দেখেছি, কিন্তু ওরকম চিনার পরিচয় নাই। তো বলে মা তুমি যাও, ইমামে হাসান যখন বাড়িতে থাকবে তুমি তখন ঢুকবে না, ইমামে হাসান যখন বার হবে তুমি পিসি মাসির নাম করবে। ঠিক আছে বাবা। জাল ফেলতেছে, বড় করে জাল কেমন করে ফেলে দেখেন। ঠিক আছে। মারওয়ান চলে গেল বাড়িতে। দেখেন দাদু, মারওয়ান চলে গেল কোথায়? বাড়িতে। মাইমুনা কুটনি চলে যায় টুকটুক টুকটুক করে, মাইমুনা কুটনি চলে গেল। ইমামে হাসান বাড়িতে আরাম করতেছিলেন, বাড়ি থেকে যেমনই বার হয়েছে মাইমুনা কুটনি ঢুকে গেল। ইমামে হাসান কে আছো গো? ইমামে হাসান কোথায়? বলে আমার স্বামী তো বাড়িতে নাই, কিছুক্ষণ হলো বেরিয়ে গেল। বলে ও তুমি ইমামে হাসানের স্ত্রী? বলছে হ্যাঁ। তো তাহলে তুমি আমাকে চিনতে পারবে না কেন? বলে তোমার স্বামী যখন ছোট ছোট, তোমার স্বামী যখন ছোট ছিল, ইমাম হাসান হোসেন যখন ছোট ছিল, তখন আমার কাছে যেত আর আমাকে খালি আবদার করতো, মাসি এটা খাবো, মাসি এটা খাবো। তোমার স্বামীগুলোকে আমি অনেক জিনিস খাইয়েছি, এখন তোমাদের বিয়ে হয়ে গেছে আর তোমার স্বামী বলে না, কিন্তু অনেক ইচ্ছা হলো তোমার বাড়িতে আসবো। তোমার স্বামী কি খেতে পছন্দ করে জাইদা? বললাম মাসি আমার ছেলে আর আমার স্বামী আর কি খেতে পছন্দ করে? আমার স্বামী দুইটা জিনিস খেতে পছন্দ করে। কয়টা? দুইটা। একটা কি বলো না? বলো মাসি গো আমার স্বামী দুইটা জিনিস, একটা হলো মধু, দ্বিতীয় হলো খেজুর। খেজুর খেজুর মধু আর খেজুর। বাবারে যেন মনের কথাটা নিয়ে নিল, সাদা মনে কোনো কাদা নাই, মনের কথাটা নিয়ে টুক 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 চলে গেল। ও মারওয়ান, ইমামে হাসান মধু খেতে পছন্দ করে। ঠিক আছে মারে, তুমি টেনশন করো না, তুমি চিন্তা করো না, কথাবার্তা চলতেছে। ও আমার মা গো, ও বাবারা রে। এই সময় মারওয়ান নিজের ঘরের মধ্যে গেল, আর ঘরের মধ্যে সে এত বড় বোতলে বাবা মধু ছিল, সেই মধুটা অল্পটুকু মধু বাবা একটা যেন বোতলে দিল, একটা বোতল দিয়া সেই বোতলে বিষ মাখায়া দিল। বলে মাইমুনা লাও রে, এই মধুটা ইমামে হাসানকে খাবে, তুমি টুকটুক করে নিয়ে চলে যাও। বলে ও মারওয়ান এই মধু হয় লাল, মধু হয় লাল, কিন্তু মধুটা এত কিসের জন্য কালো? সেই সময় মাইমুনাকে বলা হয়েছিল মা এই মধুর মধ্যে বিষ মিশিয়েছি, যদি জিজ্ঞেস করে তাকে বলবে এই মধুটা আমাদের রাষ্ট্রের মধু নয়, এই মধুটা হলো বাইরে রাষ্ট্রের মধু। মধু নিয়ে চলে গেল, মধু নিয়ে চলে গেল। ইমামে হাসান বাড়িতে ছিলেন, বাড়ি থেকে যেমনই বার হয়েছে আব্বা
মাইমুনা কুটনি ঢুকে গেল। জাইদা, কি হয়েছে মাসি? আমার স্বামীর যখন মাসি তো আমারও মাসি, ঠিক কিনা? আমার স্বামীর যখন মাসি তো আমারও। কি হয়েছে মাসি? তোমার স্বামীর জন্য কত কষ্ট করে মধু নিয়ে এসেছি, কিন্তু মধুটা এত কালো কেন মাসি? বলে মধুটা অনেক দূরকার মধু, একটু ছিল তোমার স্বামীর জন্য ভালোবাসা বলে নিয়ে এসেছি, জাল ফেলতে দাও, তোমার স্বামী এলে খাইয়ে দিও। আব্বা আমার, আমার মা বোনেরা দেখো, ইমামে হাসানকে কেমন করে শহীদ করা হবে, ইমামে হাসানকে কেমন করে মারা হবে, নবীর বড় নাতিকে কেমন করে বাবা মারা হবে। দেখো দেখো, মধুটা দিয়া মাইমুনা চলে গেল। ইমামে হাসান বাইরে থেকে যেমনই বাড়িতে এলেন, আসার পরে বলে বেবে, ওগো আমার বেবে, একটা কথা বলতেছি। কি এমন কথা স্বামী? বিবি গো, অনেক আমাকে খিদা লেগেছে, ও বেবে দাও না, কিছু দাও না, বাড়িতে যদি কিছু থাকে। ইমাম হাসানের স্ত্রী সাদা মনে কোনো কাদা নাই, বলল স্বামী আমার বাড়িতে ওরকম কিছু নাই, কিন্তু অল্পটুকু মধু মাসি দিয়া গেছে, বলে তাড়াতাড়ি করে মধুটা দাও। বাবা গো আমার, মধুটা নিয়ে আসা হলো, আর নিয়ে এসে আব্বা ইমামে হাসানকে বলল, হুজুর ও আমার স্বামী গো, আপনি শুধু হাতটা পাতেন। হাত ইমামে হাসান পাতলেন আব্বা, তেমনি মধুগুলো বোতল থেকে ঢেলে দিলেন, যেমনই ঢেলেছে মধু কালো। ইমামে হাসান জানে না এই মধুতে বিষ মিশানো আছে। যেমন ইমামে হাসান বাবা মধুটা এরকম করে চেটে খেয়েছে আব্বা, যেমনই মধুটা মুখে গেছে, গালের ভিতরে যেমনই গেছে আব্বা, সঙ্গে সঙ্গে গালগুলো যেন জ্বলে গেল রে, সঙ্গে সঙ্গে গাল জ্বলে যায়। যেমনই ইমামে হাসান মধুটা পান করেছে আব্বা জান আমার, তেমনি যেন গলার ফুলকুম গুলো জ্বলে যায়, যেন বাবা পেটে যেমনই মধু গেছে, পেট যেন জ্বলে গেল। ইমামে হাসান সেই সবাই নিজের স্ত্রীকে বলতে লাগলেন, বিবি তুমি আমাকে কি খাওয়ালা রে? ওরে আমার বিবি, আমার মুখটা যেন জ্বলে গেল রে, আমার ফুলকুমটা জ্বলে গেল, আমার পেটের ভিতর জ্বালা করতেছিল। নবীর নওয়াজ দাঁড়িয়ে ছিলেন, সঙ্গে সঙ্গে ইমামে হাসান জমিনে পড়ে গেল রে, আর জমিনে পড়েছে ইমামে হাসান যেন বুক নিয়ে ছটফট ছটফট করে কান্দে, যেন ছটফট ছটফট করে কান্দে। আচ্ছা বাবা বলো, তোমার স্ত্রীর সামনে যদি তুমি কান্দো, কোন স্ত্রী সইতে পারবে কি পারবে না? জীবনে পারবে? কোন স্ত্রী মা, কোন স্ত্রী জীবনে সহ্য করতে পারবে না। যেমন ইমামে হাসান কাঁদে, বিবি বলে স্বামী গো, আর আপনি কান্না করিয়েন না, আর আপনি কান্না করিয়েন না, একবার চলেন নানা মুস্তাফার দরবারে যাব, আর নানা মুস্তাফার দরবারে যে শুধু আপনার জন্য একটু দোয়া করব। স্বামী আমার টুক 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 করে আল্লাহর নবীর রওজা নিয়ে যা হলো মা, আল্লাহর নবীর রওজার কাছে যে ইমামে হাসান শুধু একটাই কথা বলে, সবুজ গম্বুজের নিচে হাসান একটু দাঁড়ালো, আমার প্রিয় নবীজিকে সালাম জানালো। সবুজ গম্বুজের নিচে হাসান একটু দাঁড়ালো, আমার প্রিয় নবীজিকে সালাম জানালো। পূর্ণ করো এই বাসনা ও ঘেরা পানা, সব ছাড়িব নানা তোমায় ছাড়তে পারবো না। জোরে হবে আল্লাহর নবীর নওয়াজা ইমামে হাসান নানা জানের রওজাতে যে যার কান্না করলেন। নানা ও নানা, আপনি শুধু একবার আমার দিকে দেখে নানা, আবার ফুলকুমটা শুকিয়ে গেছে নানা, আবার কলিজাটা পুড়ে গেল নানা, একবার আপনার ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ যেন ভালো করে দেয়। যেমন দোয়া করেছে সঙ্গে সঙ্গে ইমামে হাসান ভালো হয়ে গেল। নবীর ওসিলা দিয়ে দোয়া করলেন,
ইমামে হাসান ভালো হয়ে গেল, বাড়িতে গেল। আব্বা বাড়িতে যেমন চলে গেল, মা মাইমুনা কুটনি দেখতেছে, মারওয়ান দেখতেছে, ইমামে হাসান নবীর বড় নাতিকে তো মারার জন্য বিষ দিলাম, মারার জন্য মধু দিলাম, এখন ভালো আছে, ইমামে হাসানকে কেমন করে মারতে হবে। ও মারওয়ান, ইমামে হাসান তো মারলো না। একদিন দুই দিন একদিন যখন গত হয়ে গেল, মারওয়ান আরেকটা চাল খেলতেছে। ও মাসি, ইমামে হাসান কি কি খেতে পছন্দ করেছিল? বলে শুনো গো, ইমামে হাসান এক নম্বর ছিল মধু, দ্বিতীয় নম্বর আব্বা, দ্বিতীয় নম্বর খেজুর, দ্বিতীয় নম্বর খেজুর। বাবা গো, ইমাম মারওয়ান বদমাইশ নালায়েকটা সেই এজিদের কথা শুনে দ্বিতীয় নম্বরে খেজুর আনলো। আর খেজুরের রং বাবা লাল লাল, খেজুরের রঙও কিন্তু লাল, কিন্তু খেজুরে এত বীজ দিয়েছে পুরা খেজুর কালো হয়ে গেল। আব্বা এত কালো হয়েছে, যাও মাসি যাও, এই খেজুরটা ইমামে হাসানের স্ত্রীকে দিয়ে দিবা। খেজুরটা নিয়ে যে টুক 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 করে ইমামে হাসানের গেটের কাছে আসে। ইমামে হাসান অসুস্থ, বাড়িতে নাই, বিষটা পান করেছে, শরীর ভালো নাই, হাঁটাহাঁটি করতেছে। এই মাইমুনা কুটনিমা ইমামে হাসানের বাড়িতে ঢুকে গেল। আর ইমামে হাসানের বাড়িতে ঢুকে বলল, লাও লাও জাইদা, এই লাও তোমার স্বামীর জন্য কত রকম খেজুর এনেছি। বলল, মাসি আমার স্বামীকে মধু খাইয়েছিলাম, আমার স্বামী কান্না করতেছিল। বলে, পাগলি রে, যারা নতুন এই মধুটা খাবে তাদের জন্য ওরকম হবে কেন? এই মধুটা যেমন তেমন মধু না, এই মধুটা একটু কড়া মধু, ভালো মধু, অরিজিনাল মধু। বলে, মাসি আমার স্বামী যে অনেক কান্না করতেছিল। বলে, এই মধুটা কাউকে সহ্য করে, কাউকে সহ্য করে না, বাহান কাটিয়ে দিল। লাও, এই তুমি এই খেজুরটা দেবে। ঠিক আছে মাসি দাও। খেজুরটা নিল, রাখলো কত সুন্দর করে। ইমামে হাসান এলো, কেন আমার স্বামী তো খেজুর খেতে পছন্দ করে। ঠিক আছে মাসি, খেজুরগুলো তো খুব ভালো। আব্বা আমার মা দ্বিতীয়বার দেখেন জননী আমার ইমামে হাসানকে কেমন করে বিষ পান করা হইতেছে। নবীর নাতে ইমামে হাসান যেন বাড়িতে এলো, বলল, বেবে কি আমি পান করেছিলাম, কি আমি খেয়েছিলাম, আমার কলিজা হুলকুম জ্বলে গেছে, এখন আমাকে পানি পিপাসা লাগতেছে। ও গো বেবে, কিছু আছে বাড়িতে, দাও না আমাকে একটু দাও না, আমি শুধু একটু খাবো। বলে, স্বামী গো, কিছু খাওয়ার আগে শুধু আপনি একটু দুই তিনটা খেজুর খেলেন, দুই তিনটা যদি খেজুর খেলেন, তারপরে আপনি জল পানি পান করবেন। ঠিক আছে বিবি, দাও দাও, তাড়াতাড়ি করে দাও, আর যেন খিদার জ্বালা সহ্য করতে পারি না। আব্বা গো, ও আমার সোনা মানিকেরা, চাইদার সাদা মনে কোন কাদা না, এই বিষটা এই মধুটা ভালো ছিল না, কিন্তু হয়তো খেজুরটা ভালো। আব্বা আমার ইমামে হাসানকে খেজুর দোয়া হলো। কি দোয়া হলো? কি দোয়া হলো? ইমামে হাসানকে রে যেমনই খেজুর দোয়া হয়েছে, নবীর বরণাতে খেজুরটাকে নিয়ে আব্বা আমার যেন খেজুরটাকে খেলো রে। যেমনই খেজুরটা মুখে ভরেছে আব্বা, তেমনই যেন গালগুলো জ্বলে যাইতেছে। যারা নতুন নতুন পান খাবেন আব্বা, পানে যদি বেশি চুন দেয় আব্বা, জ্বলবে কি জ্বলবে না? পানে যদি বেশি চুন পড়ে যায়, এইগুলো জ্বালা করবে, ভাত খেতে পারবেন না, মাংস খেতে পারবেন না। ও আমার শুনুনি, ও বাবা আমার, খেজুরটা যেমনই গালে লেগেছে আব্বা, যেন জ্বালা করতেছে রে আব্বা, গালগুলো জ্বলে যায়। ইমামে হাসান ঢক করে খেজুরটা যেমনই গিলে নিয়েছে আব্বা, এইগুলো যেন জ্বালা করতে লাগলো রে। এইগুলো জ্বালা করে সঙ্গে সঙ্গে খেজুরটা পেটে গেছে, পেটে জ্বালা করতেছে। সেই সময় ইমামে হাসান বাবারে বিবিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কথা বলেছিলেন, বেবে, ও আমার বেবে, তুমি এবার আমাকে তুমি কি খাওয়ালা রে বিবি, আর আমার দিলটা মানে না রে, আর আমার কলিজাটা মানে না রে। এবার আমার কলিজাটা বেশি জ্বালা করে, এবার আবার কলিজাটা বেশি জ্বলে যায়। ওগো আমার বিবি, আমার কলিজা কেন এরকম জ্বলতেছে? দাঁড়িয়ে থাকতে থাকতে ইমামে হাসান নবীর বড় নাতি আর যেন সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গেলেন। জমিনে পড়ে যেন বুকটা নাড়া দেয়।
বুক নাড়া দিয়ে যেন ঝরঝর ঝরঝর করে কান্না করে। ওগো আমার বেবে, আর আমার সহ্য হয় না, আমি আর সহ্য করতে পারি না। কথাবার্তা চলতেছে আব্বা, ইমাম হাসান কেমন কেমন করতেছে, বড় বড় চোখ করে দিতেছে। বিবি সেই সবাই কেন্দে কেন্দে স্বামীর চোখের দিকে দেখে স্বামীর পানে চেয়ে বিবি বলেছিলেন, স্বামী আপনার কান্নায় আমি আর দেখতে পারি না, স্বামী গো আপনি আর কান্না করিয়েন না। ও স্বামী, প্রথমবার নানা মুস্তাফার রওজাতে নিয়ে গিয়েছিলাম, আপনি ঠিক হয়ে গেলেন, এই তো এবারও আপনাকে নানা মুস্তাফার রওজাতে নিয়ে যাওয়া হবে। রওজাতে নিয়ে যাওয়া হইতেছে আব্বা, রওজার পাশে ইমামে নবীর রওজার পাশে দাঁড়িয়ে গেলেন রে। আর নবীর বড় ছোট বড় নাতে রওজার পাশে, নবী মুস্তাফার রওজার পাশে কেন্দে কেন্দে একটা কথা বললেন, না না আমরা যখন কয়েকটা বছরের ছিলাম, না না আমরা যখন ছোট ছোট বাচ্চা ছিলাম, যখন ঈদের নামাজ পড়ার জন্য নতুন নতুন পোশাক চেয়েছিলাম, তখন আপনি পোশাক দিয়েছিলেন। সেই সময় আমি আপনার কাছে লাল পোশাক চেয়েছি, আমি আপনার কাছে সবুজ চেয়েছিলাম, আমার ছোট ভাই লাল পোশাক চেয়েছিল, না না সেই সময় আপনি কান্না করতেছিলেন। আমার মা ফাতেমাকে আপনি বলেছিলেন আমার বড় নাতি এই জন্য সবুজ পোশাক চয়েস করলো, এই জন্য সবুজ পোশাক চয়েস করলো। কেন? বলে আমার বড় নাতিকে এখানে ওখানে মারবে না, আবার বড় নাতিকে যেন বিষ পান করিয়ে মারবে। ওগো নানা, হয়তো আপনার কথাটা সত্যি হয়ে গেল, আপনি এই কথা বলেছিলেন আমার বড় নাতিকে যখন বিষ পান করাবে তখন বড় নাতি মুখমণ্ডল সবুজ হয়ে যাবে। ওগো নানা, আপনার কথা সত্যি, আমাকে কে এমন বিষ পান করালো আমার মুখমণ্ডল সবুজ হয়ে গেল। নানা কে? আপনি তো বলেছিলেন নানা আমার বড় নাতিকে বিষ পান করানো হবে, আমার বড় নাতিকে যখন বিষ পান করাবে তখন আমার বড় নাতির হাত পা সবুজ হয়ে যাবে, আমার বড় নাতির চেহারা মোবারক, মুখ মোবারক, পুরা মুখটা সবুজ হয়ে যাবে। বিবি মুখটা আমার কেমন আছে? বলে স্বামী আপনার মুখটা সবুজ হয়ে গেছে। এ সোনা মানিক, ইমাম হাসান বুঝতে পেরে গেছেন হয়তো হয়তো আমি আর পৃথিবীর জমিনে থাকবো না, হয়তো আমি আর দুনিয়াতে থাকবো না। ইমামে হাসান সবুজ গম্বুজের নিচে হাসান একটু দাঁড়ালো, আমার প্রিয় নানা হাসানকে সালাম জানালো। পূরণ করো এই বাসনা ও রাব্বানা, সব ভুলিব নানা তোমায় ভুলতে পারি না, বলে ভুলবো না ভুলতে পারি না, সব ভুলিব নানা তোমায় ভুলতে পারি না। আর শিমু আল্লাহর সে নানা দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি সৃষ্টি ভূমি হও। আর শিমু আল্লাহর সে নানা বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি সৃষ্টি ভূমি হও। তোমার পায়ের ছোঁয়া লেগে সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, সব ভুলিব নানা তোমায় ভুলতে পারি না। কোন কবি ইংলিশেও এই গজলটা বলেছেন, গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা, golden Medina, oh my sweet Medina, I cannot forget your dear Medina. বলে ভুলবো না ভুলতে
সব ভুলিব না না তোমার ভুলতে পারবো না। জোরে হবে। কয়বার বিষ পান করালো? দুইবার। বাকি থাকলো কয়বার? একবার। ইমামে হাসানকে টোটাল কয়বার বিষ পান করেছিল? তিনবার। একবার মধু দিয়ে, একবার আব্বা খেজুর দিয়ে, আর তৃতীয়বার কি দিয়ে হবে সেটাও বলবো। কোন রাইটার বলেছেন, কোন লেখক বলেছেন ইমামে হাসানকে 5 বার বিষ পান করিয়েছে। আবার কোন রাইটার বলতেছে ইমামে হাসানকে 3 বার বিষ পান করিয়েছে। আমরা 3 বার ইমামে হাসানের বিষ পান করা পড়েছি। কয়বার? একবার না। একবার হলে তো শেষ। একবার হলে তো কোনো রাজিত্বই খাটবে না। খাটবে? একবার হলে তো কোনো চালই খেলবে না। খেলবে? খেলবে না, চাল ফেলতে পারবে না। 3 বার নবীন নওয়াজকে মারতেছে দেখেন। মা এই বিটির একটু শুনো আম্মা। ইমামে হাসান, আচ্ছা বাবা বলুন তো, একটা মানুষকে যদি 2 বার বিষ পান করা হয় সেই মানুষটার শরীরটা কেমন থাকবে? বলুন। ক্লান্ত থাকবে না? খারাপ থাকবে, ডেঞ্জার অবস্থা, মরে মরে যাও। এ মা, তোমরা যে আজকাল এর জন্য বিষ খেছো, ওর জন্য বিষ খেছো, ফাঁসি লটকেছো, মা দেখেন কার জন্য মরতে হবে একবার শুনুন। জননী আমার, কারবালার ঘটনা শুনেন, চোখের পানি ফেলতে। মারওয়ান বলতেছে মাইমুনা, তুমি কি ইমামে হাসানের স্ত্রীকে কি বিষ দিলে না? বললে ওগো মারওয়ান, একবার নয় 2 বার আমি বিষ দিয়েছি, ইমামে হাসানকে খাইয়েছে। কিন্তু ইমামে হাসান একটা জিনিসের জন্য বেঁচে যাচ্ছে, তিনি নবীর রওজাতে যে দোয়া করতেছে ভালো হয়ে যাচ্ছে। জোরে বলুন। কার রওজা? নবীর রওজাতে যাচ্ছে, ভালো হয়ে যাচ্ছে। হা হা নবীর দেশে চলে না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। জোরে হবে। আব্বা যা 2 বার বিষ পান করলে না, ইমামে হাসান মরল না। এবার শেষ জিনিস দিব, ইমামে হাসান অবশ্যই মরবে। কে আছে এটা? এই গানা বাজতেছে না কি বাজতেছে? মোবাইল বন্ধ করুন। আব্বা 3 বারের বেলা এমন একটা জিনিস দেবে মা। এই মা, জীবনী জলসা অনেক শুনেছেন, কাহিনী অনেক শুনেছেন, ঘটনা অনেক শুনেছেন মা। এই ঘটনাটা শুনে দেখেন চোখের পানি থামতে পারবেন না আব্বা। 3 বারের বেলা এমন একটা জিনিস দেবে। আব্বা গো, আপনারা কাঁচের দোকানে কোনোদিন গেছেন যেখানে কাঁচ কাটে? কাঁচের যেখানে বড় দোকান আছে বাবা, বড় বড় কাঁচ, এখান থেকে ওই প্যান্ডেলের মাথা এত বড় বড় যে কাঁচগুলো কাটে, সেই কাঁচ আড়ি দিয়ে কাটে না রে, সেই কাঁচ চাকু দিয়ে কাটে না, সেই কাঁচ অন্য কিছু দিয়ে কাটে না, সেই কাঁচগুলোকে কাটা হয় হীরা দিয়ে। হীরা কি দিয়ে? হীরা। দেখবেন কাঁচ কাটার আগে কাঁচ একটা রুল আছে, সেই রুলের সামনে দিকে বাবা একটা হীরার এরকম টুকরা লাগানো থাকবে। ওই কাঁচের উপর দিয়ে টানবে, কাঁচ আপনামনি টুকরা হয়ে যায়। মাইমুনা কি বলো? তোমাকে আর অন্য কিছু দিব না, যাও শেষবারের মতো দিতেছি, এবার ইমামে হাসান মরবে। কি? হীরা চূর্ণ বিষ। কি? হীরার গুঁড়ো। হীরার গুঁড়ো, হীরা চূর্ণ বিষ না বলে হীরার গুঁড়ো। হীরার গুঁড়ো করে হীরাকে, ওই গুঁড়োগুলোকে বাবা সাদা কাপড় দিয়ে দিল, যাও এই হীরার গুঁড়োগুলো ইমামে হাসানের খাবারে, পায়েসে, ক্ষীরে কোনো জিনিস থাকলে ইমামে হাসানের জিনিসে দিয়ে দেবে। বুঝতে পারছেন না? দিয়ে দেবে। ঠিক আছে, মাইমুনা চলে গেল। মাইমুনা যাই দরদে, ও বাবা রে, মাইমুনা
টক 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 করে চলে যায় আব্বা। ইমামে হাসানের স্ত্রীর নাম হলো জাইদা। সেই জাইদা ইমামে হাসানের বোনকে ডেকে বললেন, ও নন জয়নাব, ওরে নন জয়নাব, একটু আমার কাছে এসো রে। নন 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 বলেন না কি বলেন? আমার বোনকে আমার স্ত্রী কি বলবে? নন না ননদ? ননদি। এ আব্বা আমার সেই সময় বলল, ও বোন জয়নাব, ও ননদি জয়নাব, একটু আমার কাছে এসো। নন জয়নাব কাছে এলেন। কি হয়েছে ভাবে? বলে, বোন গো, ও শোনো, তোমার দাদা শরীরটা ভালো নাই রে। তোমার দাদার শরীরটা ক্লান্ত ভাব, তোমার দাদা অসুস্থ হয়ে আছে। বোন শোনো, তুমি একটু তোমার দাদার কাছে তোমার দাদা যদি কোনো জিনিস চাই তাহলে তোমার দাদাকে তুমি একটু দেবে। তুমি কোথায় যাবে? বলে, আমি একটু দোয়া করতে যাব, তোমার দাদার জন্য একটু দোয়া করে আসি। কেন? স্ত্রী স্বামীর জন্য দোয়া করে কি করে না? স্বামী যদি অসুস্থ থাকে, স্ত্রীরা কেন্দে কেন্দে বলে, আল্লাহ আমার স্বামীকে ভালো করে দাও, আল্লাহ আমার মাথার তাজকে ভালো করে দাও, আল্লাহ আমার জান্নাতের মালিককে ভালো করে দাও। জোরে বলুন। স্ত্রীরা দোয়া করে না? অবশ্যই দোয়া করে। ও মা, তোমরা নিজের স্বামীর জন্য দোয়া করো মা রে, তোমরা অনেক ভালো মহিলা আম্মা। ও বাবা, বোন জয়নাবকে বসতে বললে, তোমার দাদা যদি ঘুমায় তোমার দাদাকে ঘুমাতে দেবে, তোমার দাদা যদি মাথা টিপতে বলে দাদার মাথাটা টিপে দেবে। বাবা গো আমার কথা বার্তা চলে। ইমামে হাসান যেন বাবা শুয়েছিলেন, বিছানাতে শুয়ে আরাম করতেছিলেন। এইদিকে স্ত্রী চলে গেল দোয়া করতে। বোন জয়নাব দাদার কাছে বসেছিলেন। বাবা গো, বোন জয়নাব দেখতেছে আমার দাদা জান শুয়ে গেছে, আমার দাদা জান ঘুম চলে গেছে। আমার দাদা যখন ঘুম চলে গেল, আমি জেগে কি করব? আমি একটু ঘুম চলে যাই। আমার দাদা যখন ঘুমিয়ে গেল তো আমি কি করবো? জেগে আমি একটু ঘুম চলে যাই। এবার বোন জয়নাব দাদার সঙ্গে সঙ্গে একটু মাথাটা এরকম করলো, ঘুম চলে এসেছে। কথা কেন বলতেছো? চুপচাপ থাকো না। কথা কেন? কান্নার জীবনে চলতেছে, কথা নাম ধরে ধরে ডেকে এবার অপমান করো। আব্বা আমার, ও আমার সোনা মানিকের আরে, ওরে আমার কলিজার টুকরা মা বোনের আব্বার আমার। ইমামে হাসানের বোন জয়নাব দাদা জানের পাশে রে যেন শুয়ে গেলেন, আরাম করতেছেন। মাইমুনা কুটনি সুযোগ পেয়ে গেল, যেন সা করে ঢুকে গেল, যেন মাইমুনা কুটনি দেখতেছে বোন আর দাদা ঘুমিয়ে আছে। সে যেন পিয়ালা ঢুকতেছে, পিয়ালা বুঝেন, বাটি 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 দেখতেছে আব্বা কোন বাটিতে কি আছে। বাবা গো আমার মাইমুনা কুটনি এতগুলো বাটি দেখলো আব্বারে, এতগুলো জিনিস দেখলো, কোন জিনিসে খাওয়ার নাই। দিবে তো দিবে কোথায়? হীরার গুঁড়ো গুলো দেবে তো দেবে কোথায়? বাবা গো, পাশে একটা ছিল কলসি, সেই কলসিটার কাছে গেল, ভাবলো কলসিতে 20টা দিয়া দিব, হীরার গুঁড়াটা দিয়া দেব। কিন্তু বাবা কলসিতে একটা নয় দুইটা নয় আব্বা, কলসিতে 7টা গিট বাঁধা ছিল। কয়টা? 7টা গিট বাঁধা ছিল। মাইমুনা ভাবলো, আমি যদি এখন গিটটা খুলি তো ইমামে হাসানের স্ত্রী বুঝে যাবে, তা আমি এখন কলসির গিট খুলবো না। বাবা আমার কলসির উপরে 7টা গিট সাদা কাপড় দিয়ে বাঁধা ছিল। বাবা আমার কোন কলসির উপরে এরকম করে যদি জিনিসটা ঢেকে রাখেন আর এই জিনিসের উপরে যদি ঘষাঘষি করেন, সেই গুঁড়াগুলো পানির ভিতরে কলসির ভিতরে পড়বে কি পড়বে না? অবশ্যই পড়বে। দরদি মুসলমান মারে কলসির গিট যেন খুললো না বাবা, যেমন এরকম করে হীরাটা বাবা কলসির উপরে এরকম করে ঘুষতেছে, সঙ্গে সঙ্গে কলসির পানিগুলো সঙ্গে সঙ্গে বিষয় গেল। আমার দিকে দেখেন না, বক্তা ওখানে নাকি? বক্তা আমি বক্তা না ওখানে বক্তা? আমার দিকে দেখেন। ও আমার মা, ও আমার দাদারা, ভাইরা, চাচারা আমার,
আল্লাহ নবীর উম্মতের দল শুনো কলসিতে যেমন হীরা দিয়েছে আব্বা কলসির হীরার পানিগুলো আব্বা বিষ হয়ে গেল সেই বিষ যেমনই হয়ে গেল মাইমুনা কুটনি যেমনই দৌড়ে বার হয়েছে একটা মায়ের আওয়াজ শুনতে পেলেন নবীর বরণাতে যেমনই আওয়াজটা শুনতে পেয়েছে যেন উঠে গেল আব্বা পাটা দেখতে পেল ও জয়নাব রে আর ঘুমিয়ে থাকিস না বল উঠ 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 দাদা কি হয়েছে বলে কে চলে গেল তুমি কি দেখেছো দাদা বলে আমি কতটা দেখিনি কিন্তু পা আমি দেখতে পেলাম সাদা কাপড় পরে আছে বোন রে তোকে আমি একটা কথা বলতেছি কি দাদা আমাকে তাড়াতাড়ি করে পানি দে আমার হুলকুমটা শুকিয়ে গেছে আমার এই গলাটা শুকিয়ে গেছে গলাটা ভিজাবো তাড়াতাড়ি করে পানি দে বাবারে বিষ খাওয়া মানুষ তাড়াতাড়ি করে পানি চেয়েছে আব্বা আমার বোন জয়নাব টুক 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 গুটি 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 পায় যেন কলসির কাছে গেল যেমনই কলসির পানি ঢালতে যাবে মনে মনে ভাবলো আহারে আমার দাদাকে কেমন করে ঠান্ডা পানি দেবে আমার দাদাকে ঠান্ডা পানি দেব না আমি তাড়াতাড়ি করে যাব আর আমি একটু গরম পানি আনবো বোন জয়না বলল দাদা তুমি কয়েকটা মিনিট দাঁড়িয়ে যাও দাদা তোমাকে আমি ঠান্ডা পানি দেব না তোমাকে আমি টাটকা পানি এনে দিতেছি ঠিক আছে বোন যা যাও বোন পানি আনতে গেল এইদিকে ইমামে হাসানের স্ত্রী ঘরে ঢুকে গেল যেমনই ঘরে ঢুকেছে ইমামে হাসান যেন কান্না করতেছে পানির জন্য ছটফট ছটফট করতেছে স্বামী আমার কিসের জন্য এরকম ছটফট ছটফট করতেছেন বলে বেবে আমাকে পানি দাও কেন আপনার বোন কি আপনাকে পানি দেয় নাই বলে পানি চেয়েছিলাম আমার বোন টাটকা পানি আনতে গেছে বললো পাগলিটা দাদাকে তো অল্পটুকু পানি দিয়ে ফুলকুমটা শুকাতে ফুলকুমটা ভিজাতে পারতো পাগলিটাকে আমি বলে গেলাম তোমার দাদা যদি কিছু চাই তো একটু দিয়ে দেবে পাগলিটা তো এইটুকুনি পারতো এইটুকুনি পানি দাদাকে দিত দাদা ফুলকুমটা ভিজিয়ে নিত তারপরে টাটকা পানি আনতে যেত ঠিক আছে স্বামী আপনার বোন আসবে আপনার বোনকে আমি ভালো করে বলে দেব আপনার জন্য আমি পানি আনতেছি গিলাস নিয়ে রে গিলাস নিয়ে আব্বা যেন কলসির কাছে গেল আর কলসির কাছে যে পানিটা গিলাসে ঢেলে নিল সেই পানিটা নিয়ে এসে স্বামীকে দিল স্বামী যান আপনি পানিটা পান করেন লেন পানিটা খেলেন আব্বা ইমামে হাসান জানে না রে এই পানির মধ্যে বিষ মিশানো আছে পানিটা যেমনই পান করে নিলেন আব্বা যেন মুখ জ্বলে গেল ফুলকুম জ্বলে গেল সারা শরীর জ্বলে গেল আর যেন সহ্য করতে পারে না যেই হীরা কাঁচ কাটতে পারে সেই হীরা যদি বাবা পেটের ভিতরে যায় কি না কি কেটে দেবে জননী মা রে যেমনই পানিটা পেটে গেছে আব্বারে সেই পানিটা অন্য জায়গায় আঘাত করলো না সেই হীরাটা অন্য জায়গায় আঘাত করলো না সেই হীরা যেন সঙ্গে সঙ্গে ইমাম হাসানের কলিজাকে এরকম করে চিপে ধরে নিল ফুলকাকে চিপে ধরে নিল আর যেন হীরার গুঁড়োগুলো আব্বা ইমামে হাসানের কলিজাগুলো কাটতেছে আব্বা টুকরো টুকরো করতেছে হীরার কলিজাগুলো জননী ইমামে হাসান যেন ব্যথার আঘাতে আব্বা দাঁড়িয়ে যেন নানা নানা বলতে লাগলেন নানা নানা বলার পরে সঙ্গে সঙ্গে ইমামে হাসান জমিনে পড়ে গেলেন রে আর জমিনে পড়েছে ইমামে হাসান জমিনে পড়েছে কাটা মুরগির মতো চটপট চটপট করে কান্দে এইদিক ওইদিক করে কাঁদে আর ইমামে হাসান একটা কথা বলে বিবি আমি হয়তো আর পৃথিবীর জমিনে থাকবো না রে হয়তো আমি মারা যাব হয়তো আমি ইন্তিকাল হব কান্না আর সহ্য করতে পারে না বোন দৌড়াতে দৌড়াতে এসে দেখতেছে কোন দাদা যদি কান্দে কোন বোন সইতে পারবে জীবনে পারবে না দৌড়াতে দৌড়াতে এসে দেখতেছে আমার দাদা যেন কিসের জন্য কান্না করতেছে ও আমার দাদা আপনি কিসের জন্য কান্না করে বোন জয়নাব কোনো যদি ভুল ত্রুটি করে থাকি আমাকে তোরা মাফ করে দিস কেন কেন দাদা এত বড় কথা কেন বলে বলে বোন হয়তো আমি আর পৃথিবীর জমিনে থাকবো না রে এই উঠাউঠি কেন করতেছো
ও গো, হয়তো আমি আর পৃথিবীর জমিনে থাকবো না রে, হয়তো আমি ইন্তিকাল হয়ে যাব। যেমনই দাদা এই কথা বলেছে, আর সহ্য করতে পারলেন না। ও আমার মা বোনেরা, ওরে আমার বাবারা, দৌড়াতে দৌড়াতে বনজে ভাইয়ের কাছে বসে গেলেন। ভাইয়ের মাথা মুবারক এই জায়গাতে নিলেন, আর ভাইয়ের মুখ থেকে যেন সাদা সাদা ফেনা বার হইতেছে। আর যেন বোন সহ্য করতে পারে না, মুখ থেকে যেন গড়ালি গুলো বার হইতেছে, আর বোন সহ্য করতে পারে না। ও মুসলমান, যেমন এরকম দেখেছি আব্বা, সেই সময় বলতেছে বল আমি এখন উল্টি করব, বল আমি এখন বমি করব, বল আমায় তাড়াতাড়ি করে বমি করব। বোন বলে ভাবে আমার দাদা বমি করবে, তাড়াতাড়ি করে থালাটা আনো। থালা এনে দিলেন বোনকে, লে 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 নন তুই একবার দাদার বমিটা ধরে নে। বাবা আমার যেমন ইমামে হাসান থালাতে উল্টি করেছে, সেই থালার সঙ্গে বাবা কোনো খাবার এলো না। সেই থালার সঙ্গে আব্বা সেই বমির সঙ্গে অন্য কিছু এলো না। সেই বমির সঙ্গে আব্বা রক্ত আর কলিজা যেন টুকরো টুকরো হয়ে আসে। যেমন উল্টি করেছে, পুরা থালাতে যেন কলিজা কাটা কাটা কলিজা, টুকরো টুকরো কলিজা। বোন দাদার কলিজা দেখে সহ্য করতে পারলেন না, চিৎকার বেড়ে বলে ভাবি এত তাড়াতাড়ি করে এসো, কি হয়েছে? এই যে দেখেন দাদার কলিজা গুলো কেটে গেছে, কি খাওয়ালা? বলে আমি তো পানি দিয়েছিলাম। এই কথাবার্তা চলতেছে, ইমামে হাসান বলতেছে বিবি রে হয়তো আমি আর প্রাণে বাঁচবো না। ও আমার বিবি, আমার বড় বেটা আবুল কাসিম কোথায়? আবুল কাসিমকে ডাক দাও। এলো, কি হয়েছে আব্বা? বলে বেটা রে আমি হয়তো আর পৃথিবীর জমিনে থাকবো না বেটা, হয়তো আমি দুনিয়া ছেড়ে চলে যাব। আব্বা কি করতে হবে? তোমার ছোট্ট চাচা ইমামে হোসেনকে ডেকে আনো, আমি কয়েকটা মিনিটের মধ্যে হয়তো পর্দা করে যাব। বাবা গো, ইমামে হাসান ছটফট ছটফট করে কান্দে, বিষ খেয়ে বাবা আর সহ্য করতে পারলেন না। এটাই ইমাম হাসানের শেষ বিদায়, এটাই ইমাম হাসানের শেষ বিদায়। আল্লাহর নবীর উম্মতের দল সেই ইমামে হাসানকে ভালোবেসে ইমামে হাসান শহীদ হয়ে গেল। সেই নবীর নওয়াসাকে ভালোবেসে আসেন কোন আল্লাহর বান্দা, আসেন কোন যোগ্য মায়ের যোগ্য সন্তান। এই মেহফিলের মধ্যে, এই জালসার মধ্যে 8টা কলম 8 জন আল্লাহর বান্দা 2000 টাকা করে নবীর ঘর মাদ্রাসার জন্য আসেন কোন নবীর ঘর মাদ্রাসার জন্য 2000 টাকা করে কোন আব্বা দিতে পারবেন? 2000 টাকা করে 8টা কলম 8 জন বাবা নবীর ঘরের জন্য আসেন। কোন বাবা ছেলের জন্য বাড়ি করলেন, মেয়ের জন্য গাড়ি করলেন, স্ত্রীর জন্য টুকটুক শাড়ি করলেন, সব কিছু পরে থেকে যাবে, কিছুই সঙ্গে যাবে না। আসেন কোন আল্লাহর বান্দা 8 জন আল্লাহর বান্দা 2000 টাকা করে নবীর ঘরে দিতে পারবেন? একটা বাবা হাতটা তুলুন তো, হুজুর আমি দেব। মা বোনদের মধ্যে কি আছেন জননী মা? তোমাদের মধ্যে মা 6টা কলম 1000 টাকা করে। কোন জননী মা আমার আছেন? 6 জন মা 1000 টাকা করে, এবং কি 8 জন মা আল্লাহর বান্দি 500 টাকা করে নবীর ঘরের জন্য। নবীর ঘর মাদ্রাসা আছেন কোন জননী মা, কোন বোন, কোন দিদি আছেন কোন আল্লাহর বান্দি 500 টাকা করে 8টা, 1000 করে 6টা। আব্বা কেউ 2000 করে পারবেন? আল্লাহর বান্দি একটা হাতটা তুলুন তো। নারে তাকবীর, নারে রিসালাত। কি নাম? আজিজুর রহমান সাহেব 2000 টাকা দিয়েছে নবীর ঘরে দান, যোগ্য মায়ের যোগ্য সন্তান। আল্লাহর বান্দা কেউ আরেকটা আছেন? হাতটা তুলুন চট করে। আব্বা কেউ আছেন ওরকম সোনামণি? 8 জন চেয়েছিলাম, একটা হয়েছে। আর কেউ আছেন আব্বা? মা বোনদের দিকে পাঠান না। মা সামনের দিকে একজন আসো, আসো সামনের দিকে একজন আসো। মা 500 টাকা করে জননী, তোমার বেটা চলে গেছে, বেটি চলে গেছে, তাদের জন্য একটু দোয়া করব। মা আসেন কোন আল্লাহর বান্দি জননী মা আমার? নাই মা? 500 টাকা করে। এ দাদু কেউ হবেন না আব্বা? 2000 টাকা আর একটা কলম হবেন? আব্বা আজকে না হয় কালকে দেবেন, পরশু দেবেন, 1 মাস পরে দেবেন। আসেন কোন বাবা সোনামানিক
একটা কলম যোগ্য মায়ের যোগ্য সন্তান, মার্দে মুজাহিদ, যোগ্য শাশুড়ির যোগ্য সময় একজন আর নাই, 2000 টাকা নবীর ঘরের জন্য দিতে পারবেন? মা বোনদের তরফ হইতে কোনো মা 1000 করে 6টা কলম, 500 টাকা করে আমরা চেয়েছিলাম 8টা কলম, কোনো মা হাতটা তুলুন তো যে আমি হুজুর দেব 500 টাকা। নারে তাকবীর, হাতটা তুলো তো বেটি। এই আমার মা হাত তুলেছে, ওইদিকে আমার দাদি হাত তুলেছে, সুবহানাল্লাহ। 2টা কলম হলো। আল্লাহর বান্দা আপনাদের মধ্যে বলুন না কেউ একটা হাতটা তুলুন না। নাই 2000, আল্লাহর বান্দা 1000 টাকা করে বলুন তো, 8টা কলম 1000 করে নবীর ঘরের জন্য, চট করে হাতটা তুলুন। মা কোন বোন আমার হাতটা তুলো তো যে হুজুর আমি 500 টাকা দেব, চট করে হাতটা তুলো। আছে কেউ মা জননী বিটি আমার, কোন বোন আমার হাতটা তুলুন যে হুজুর আমি 500 টাকা দেব নবীর ঘরের জন্য, একটা হাত তুলেছে। আপনারা ওদিকে নিচে নামেন না কেউ, আর না হলে আপনারা ওয়াজ করেন আমাকে দেন 5 লাখ টাকা উঠিয়ে আনবো ওখান থেকে। আপনারা খাতা নিয়ে যান না এখানে, আপনি যান ইমাম সাহেব একজন অন্য কাউকে পাঠাও না, ইনাকে কেমন করে পাঠাবো? লিখতে পারছো? তোমাদের মধ্যে লিখতে পারো? যাও চট করে যাও তো ওদিকে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, 3টা হয়েছে। আল্লাহর বান্দার কেউ হাতটা তুলতে পারবেন চট করে? কোন মা আমার বোন কালকে দেবেন, পরশু দেবেন, হ্যাঁ লেখো ওইদিকে একটা লেখো। সুবহানাল্লাহ, ফের ওই দিকে চলে আসো, দেখছো? তুমি পিছনে যাও, হ্যাঁ লেখো তো মা চট চট করে। মা 12 জন মা আমার 500 টাকা করে। আল্লাহর বান্দা এমন কোন নাই আব্বা 1000 টাকা করে দিতে পারবেন না? 1000 বেশি নয়, 1000 নবীর ঘরের জন্য। আছেন কোন? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, যোগ্য মায়ের যোগ্য সন্তান আছেন বাবা আমার? বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মোহাম্মদ সাইদ দিল, ওনার বাবা মারা গেছে, 1000 টাকা। নারে তাকবীর, সুবহানাল্লাহ। কি ব্যাপার হে, দানের কথা বললাম তো উড়িয়েছে। দান দিবেন না, চুপচাপ বসে থাকেন, ঠিক কি না? জালসা শুনেন, জালসা শোনার জন্য এত কষ্ট করেছেন, দান দিবেন না, দেবেন না, কিন্তু বসে তো থাকবেন। আর উঠে উঠে যদি পালিয়ে যান তো আমাদের ভাষায় বলে এগুলো লোক হলো কিপটা। আর আপনাদের দিকে বলে কি একটা কথা বলে, কোঠা না কি বলে, কঞ্জুস। উঠে পালাবেন না, ভুল করে দেবেন না, বসে থাকেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহর বান্দা মারতে মুসাদ একটা কলম নাই, হুজুর আমি 1000 টাকা দেব নবীর ঘরের জন্য, একটা। হাতটা তুলুন তো চট করে। মা কোন বোন আমার 500 টাকা দিতে পারবেন না? হাতটা তুলুন তো। আচ্ছা ডাকতেছে ওদিকে, যাও চট চট করে যাও, না হলে তোমরা জালসা করো, ওদিকে আমাকে যেতে দাও। 2 লাখ যদি না উঠাতে পারে কি বলছি, সোনার চেনও নিয়ে চলে আসবো ওখান থেকে, কিন্তু যাবো না। আল্লাহর বান্দা আর কেউ নাই? আর নাই বাবা 1000 করে পারবেন না? এটা ধরেন আমার নিজের এলাকা, ওই জন্য আমি কিছু বলছি না, এখন পেটে ব্যথা উঠাই দিতাম আমি, বুঝতে পারছেন? কেন যে এই ইসলামপুরে আমি এসে থাকতেছি সব জায়গায়, এই এলাকায় উত্তর দিনাজপুরে যত জলসা করি এখানে এসে থাকি নাকি চাচা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা সব দিয়ে আমার নিজের লোক। এদিকেও কয়েকটা বসে আছে আমার বোনগালা, সব দিয়ে আমার নিজের লোক। তো যাক বিরাদার মুসলমান নিজের লোক, এদের সামনে কি বলবো, তারপরেও বলতে হইতেছে। যাক আল্লাহর বান্দা মারতে মুজাদ একটা নাই রে, বাবার জন্য দিতে পারবেন না 1000? ও হাত তুলছে কেন হে? ওই খৈনিওয়ালা হাত তুলছেন করে দিবেন নাকি? আল্লাহর বান্দা এরকম নাই, দিবে দিবে। তোর হাত কেন তুলতেছে? মোবাইল কেড়ে নিব হাত তুলছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন এটাও একটা আমার জনপ্রিয় লোক। 1000 কি না? নুরুদ্দিন, খুব সুন্দর বাবজি আমার, এটাও আমার নিজের লোক। নারে তাকবীর, নারে ইসালাত। নুরুদ্দিন সাহেব দিয়েছে 1000 টাকা দান, যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সমান। আল্লাহর বান্দা আর নাই বাবা, আর একটা কলম চট চট করে। এ বোনের আর কেউ নাই? কেউ একটা হাতের আঙ্গুঠি দিতে পারবা? নিজের মায়ের জন্য টাকা নাই তো স্বামীর জন্য, কেউ আত্মীয় স্বজনের জন্য 1000 করে, না পারলে একটা করে আঙ্গুঠি দাও তো বোন, কোন বোন দাও তো একজন। কত কি নাম? বিনা নামে দিয়েছে 2000। নারে তাকবীর, নারে সালাত। বাপ আর জীবনই হবে না।
এটা দুইটা মা বোন দিয়েছে 500 500 করে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। যে মন উদ্দেশ্য দিচ্ছে দান পূর্ণ করো পাক সুবহান। চটচট করে লিয়া সবাই, চটচট করে। আমার মা বোনেরা খুব ভালো, এই ইসলামপুর এর মা বোনেরা খুব ভালো, খুব দরদি। কেন আর কিছুদিন আগে হয়তো গোলাইগাঁও এসেছিলাম, ওখানে দান দিয়েছিল মা, খুব একটা আঙ্গুঠি কেউ দিবে না, চট করে দাও। আমার পরে পরে ইন্টারন্যাশনাল বক্তা হযরত আল্লামা মাওলানা মুফতি আফজাল হোসেন মানজারি সাহেব, তিনি যদি ফুল করে আওয়াজ দেয় তো এগুলা কেটে দিবে। হ্যাঁ, তিনি যদি আওয়াজ দেয় কিনা এগুলা কেটে ফেলে দেবে। হিসাব করে থাকিও, আসতেছে ওই ফাটার জন্য রেডি থাকিও। আমরা দুইজনই এক জায়গারই আমরা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কমিটির লোক যে কত সুন্দর করে চয়েস করেছে, আমরা জানি না যে ও আগে চয়েস করে। হ্যান্ডবিল হওয়ার পরে দেখতেছি মা আফজাল ভাই। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 1000 করে নাই। আর মারতে মুজাহিদ কে পারবেন না? জোর নাই বাবা, পারবেন না? আছেন? আল্লাহুম্মা সাল্লি। কে দিছে এটা? নারে তাকবীর, নারে সালাত। আর দিদি বাবলি পাড়া, বাবলি পারবেন, বাবলি পাড়াও আছে রে। বাবলি পারবেন দিয়েছে একটা আঙ্গুঠি, সুবহানাল্লাহ। একটা মহিলা দিয়েছে মাসডিয়া থেকে 500 টাকা, সুবহানাল্লাহ। আরেকদিন দিয়েছে রাশিদা খাতুন 500 টাকা, সুবহানাল্লাহ। আরো যা দেবে, তিনটা বাকি আরো দেবে। ওরা গোডাউন আছে ওদের কাছে, লক্ষ্মী ভান্ডারের গোডাউন। কিছুদিন আগে বাবা দেখলাম খবরের মধ্যে 500 টাকা করে বাড়াই দিছে। বাড়াই নাই? আরে কিছু কয় না মনে হয়, বাড়াই নাই দাদু? 500 টাকা করে বাড়িয়ে দিয়েছে। কিছুদিন আগে তো পুষছিল না, এখন আরো পুষবে না, জিজ্ঞেস করবে। ও দিদি দিগিল, আওয়াজ খুলো। কালকে আমি বর্ধমান যাবো, আওয়াজটা এখানে বসে দিলাম, আমার শেষ করে দিলে। দিদি দিগিল ও লক্ষ্মী ভান্ডার রে, খুশি হলো খালারা আমার। বলবো দাদু? তো দাও না, 500 টাকা করে দাও তো। 8টা কলম 500 করে দাও, চট করে। 8 জন নবীর উম্মত, 5টা কলম মায়ের জন্য। নারে তাকবীর, নারে সালাত। একজনের নামটা লেখেন তো একটা। আরেকটা বলুন তো 500 টাকা। এই পিছনে ভাইরা কিপটামো করিও না। বিয়ে যদি করো স্ত্রীর জন্য দান করো, মা যদি বেঁচে থাকে মায়ের জন্য দান করো। বিয়ে যদি না করো তো বলো যে আল্লাহ ভালো স্ত্রী দাও, তার জন্য দান করো। বাপ মায়ের জন্য দাদু আমার দিয়েছে 500, নারে তাকবীর, নারে সালাত। 500 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ। বাপ মায়ের জন্য দোয়া করো। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো মা বাবা বেঁচে থাকে। পারি নাই করিতে, পারি নাই করিবে আবার করবে আমার উম্মত। আছে না কোন দরদি নিজের মায়ের জন্য 500 টাকা? হাতটা তুলেন না। এই পিছনের ভাইরা তুলবে না? তোমাদের এখানে সত্যি এরকম? তোমরা সত্যি এমনি খেলা? 500 টাকা করে দেবে না বেটি? আল্লাহ কে চাদর ধরে নিয়েছে? বাবা মায়ের জন্য দাদু দিয়েছে 500, নারে তাকবীর, নারে সালাত। বাপ মায়ের জন্য 500, নারে তাকবীর। বাপ মায়ের জন্য দাদু দিয়েছে 500। হলো 4টা, আর 4টা বাকি। এই সামনের দিক থেকে আসে, পিছনেরটা কি রাখা আছে নাকি? কি রাখা আছো? পিছনেরটি দেবে না 500 করে হবে ভাই। আর 4টা কলম বাকি আছে। পিছনে কেউ আছেন মায়ের যোগ্য সন্তান? আর একটা আঙুঠি কেউ দিতে পারবে বিটি? একটা আঙুঠি দে তোমার। 500 টাকা একটা মা বলুন তো যে হুজুর আমি 500 টাকা দেবো। হাতটা তুলতো বিটি, কোনো মা, কোনো বোন আমার হাতটা তুলেন তো। 500 টাকা আমি দেবো, বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কোন আব্বা এরকম নাই? আর 500 টাকা করে দিতে পারবেন না? 2টা কলম চট করে আসেন বাপ দাদু। আমি নিজের জন্য চাইছি, আমি নিজের জন্য, নবীর ঘরের জন্য গো। নবীর ঘর, মাদ্রাসা সব কিছু ডুবে যাবে, মাদ্রাসা ডুববে না কেন? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেন
আমার দাদু দিতে আসছে 500 টাকা। আহা, বাবা মায়ের জন্য দেবে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বাবা মায়ের জন্য না, বাবা মাকে ভালোবাসে, বাবার জন্য দিয়েছে 500, বাবা মায়ের জন্য 500। নারে তাকবীর, নারে সালাত। বাবা মায়ের জন্য, তোমরা মায়ের বেটা না, বাপের বেটা, মায়ের বেটা, দাও না মায়ের জন্য কেউ। আর আজকাল কেউ বাপ মায়ের বেটা তো দূরের, এখন শাশুড়ির বেটা, শাশুড়ি নাকি, এখন শাশুড়ির বেটা। বাপ মা কত কষ্ট করে মানুষ করলো, মা 9 মাস 10 মাস 10 দিন পেটে রেখে মানুষ করলো, 16-17 বছর হলো, বাপ মা যেমন বিয়ে দিল, এখন বউটা হয়ে গেল আপন, আর শাশুড়িটা হয়ে গেল মা। ঠিক না? মাকে ছেড়ে ওকে মা কইতেছো, পাগলা রে। ওর পিছনে যদি 40 লাখ কোটি কোটি যদি সোনা ঢেলে দাও, সোনা আমার গাড়ির মতন যদি একটা সোনার ঢিপ দিয়ে দাও, তাও জান্নাত পাবে না। আর মাকে যদি 10 টাকার পান কিনে দাও, মা খুশি হলে জান্নাত কনফার্ম। জোরে বলো। হ্যাঁ বাবা, শাশুড়ি মা। কোন ফের এরকম আছে নিজের মাকে না মা বলে শাশুড়ির কাছে আম্মা কি খাবা, তোর কপালের না না, তোর ছেলের মতো মুখে ঝাঁটা পড়ে জানে। মাকে একবার বলে না মা বিরিয়ানি খাবা, মা কি মাংস খাবা, মা দেশি খাবা, মা তোমার জন্য একটা হলদিস আনবো, মা তোমার জন্য একটা আপেল আনবো না। স্ত্রী ফোন লাগিয়েছে, আম্মা কেমন আছো, আম্মা কেমন আছো, কি খাবা, ও আপেল আনবো না বেটা, কি আনতে হবে, হলদিস গেলা আনিও, ফের কম লয়, হলদিস আনিও। শাশুড়ি মাকে হলদিস কিনে দিলাম, নিজের মাকে কিছুই নাই। তোর মতো ছেলের জান্নাত হারাম হয়ে যাবে যুবক। আল্লাহুম্মা সাল্লি আলা, আনি তো দেই না। আচ্ছা তুমি চলে এসো, দেবে যাও। মাকাই 50 কেজি, নারে তাকবীর, নারে সালাত। মাকাই দিবে 50 কেজি। যেমন উদ্দেশ্য দিচ্ছে দান পূর্ণ করো পাকসমান। আপনারা মাকাই লিখাতে পারেন, কিন্তু আল্লাহর বান্দা একটা কলম দিলেন না বাবা। হা হা 786 নাইনটো লাগাও রে মোবাইল নাম্বার, করবে রে মদিনার সেন্টার, নেটওয়ার্কে বেশে কবু হয় না সে, বাবা আর 2টা মিনিট টাইম নেবো, বেশি নয়। 500 করে যখন দিতে পারলেন না, তো এখানকার মধ্যে 30 জন আল্লাহর বান্দা 100 টাকা করে দাও তো, 100 করে দেন, এটা শেষ দেন। 100 করে পারবেন মায়ের জন্য। কোন বিটি আছে এর আগে কে যে চাঁদর ধরতে বললো, এর আগে মোটা দানগুলো এরা খাইলে। সুবহানাল্লাহ, আল্লাহর বান্দা 100 টাকা করে দিতে পারবেন আব্বা নিজের মায়ের জন্য, যেই মা মানুষ করেছে ওই মায়ের জন্য। এই পিছনে ভাইরা, তোমরা মায়ের জন্য 100 টাকা করে দিতে পারবা, শুধু মায়ের জন্য 100 করে, বেশি নয়, 100 টাকা করে। 30টা আল্লাহর বান্দা চটচট করে দাও তো ভাই, 100 টাকা করে। কোন মা এমন আছেন মা নিজের বেটা বেটির জন্য, মায়ের জন্য 150 করে দিয়ে পাঠাতে পারবেন নিজের ছেলের হাতে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। একটা কলম দিল, মাদের তরফ থেকে 100। কোন মা আছেন মা 10টা কলম 100 টাকা করে আল্লাহর বান্দি। পূর্ণ করো পাকসমান। বাবা বসে থাকবেন না, সবাই 100 টাকা করে মায়ের জন্য। 100 টাকা 200 টাকা আছে মায়ের জন্য, 100 টাকা করে হবে না বাবা? নাই? এই ভাই যুবক হবে না মায়ের জন্য 100 করে? দাও তো বোন, 100 টাকা করে মায়ের জন্য দাও। 50 টাকা দিয়েছে, যেমন উদ্দেশ্য দিচ্ছে দান পূর্ণ করো পাকসমান। 110 টাকা দিয়েছে বোন আমার দান। দেখো এইদিকে 300 টাকা দিয়েছে, যেমন উদ্দেশ্য দিয়েছে 100 করে। সবাই 100 টাকা করে। এবার নিজের জীবনের দিকে একটু আগে নিয়ে যাব। এই বেরাদার মুসলমান আর পারবেন না, চটচট করে আসুন, জীবনের দিকে আগে নিয়ে যায়। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, চটচট করে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মা 100 টাকা 20 টাকা 10 টাকা করে যে যা পারবেন চটচট করে নিয়ে আসুন। 100 টাকা দাদু দাদির জন্য 500, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দাদা দাদির জন্য 500, এইদিকে দিয়েছে 100 100 করে 200। আরেকবার তুমি যাও, যা চট করে যা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বলবি যে তাড়াতাড়ি করছে। এই দেখো 200 টাকা দিয়েছে দান, যেমন উদ্দেশ্য দিয়েছে দান।
ও মায়ের তরফ থেকে দিয়েছে 200 টাকা দান, তার সন্তানটা একটু হয়ে গেছে তাই জন্য 200 টাকা দিয়েছে। আল্লাহ যেন আবার তাকে সন্তান দান করে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কোথায় যাচ্ছ? চুপচাপ বসো। ইন্টারন্যাশনাল বক্তা আসতেছে, মুনাজির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুফতি আফজাল হোসেন মানজারি সাহেব, তিনি যে গজলগুলো পড়বেন কিনা শেষ সেই সুন্দর, তিনি এখানে নতুন দিবানা হয়ে যাবে। হে আমার মা বোনেরা, আমার উনি আমার বাবারা করে লিয়াই দান কেন এত কম? নানার জন্য দোয়া করতে বলেছে, 100 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যে মনে উদ্দেশ্য দিচ্ছে দান কবুল করো পাক রহমান। হে আমার মা বোনেরা, আমার ও বাবারা রে, ওরে আমার সোনা মানিকেরা রে, আমার ওরে আমার আল্লাহ নবীর উম্মতের দল, তোমরা আজকাল পিতা মাতাকে কষ্ট দিতেছো, আজকাল বাবা মাকে কষ্ট দিতেছো। আমি আজমের হোসেন মালদা থেকে এসে একটা কথা বলতে চাই বাবা, তোমার এই জলসাতে বসে লাভ নাই, তোমার নামাজ পড়ে লাভ নাই, তোমার হজ করে লাভ নাই, তোমার জীবনী শুনে লাভ নাই, তোমার বাবার এই দিক ওদিক করে লাভ নাই, যতক্ষণ পর্যন্ত তোমার বাবা মা তোমার উপরে নারাজ থাকিবে। ঠিক না? তুমি জালসা শুনতে এসেছো আর মায়ের কথা শুনো না। আমি আজকে জালসা করতে এসেছি, মাকে ভাত দিনা, তোমার জালসা শুনে লাভ আছে? আমি আজকে নামাজ পড়তেছি, মাকে ভাত দিনা, আজকে আমি নামাজ সিজদা ঠুকতেছি, হাজি নামাজি গাজী হয়ে গেলাম আর মাকে ভাত দিলাম না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দে, কত 25 কেজি মানাইছে দাদু, বেশি বেশি বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দে, তুমি আজকে মাস্টার হয়েছো, তুমি নিজেকে বড়াই মনে করো না, তুমি নিজের কারণে মাস্টার হয়েছো। তুমি আজকে ডক্টর হয়েছো, তুমি বলো না নিজের জন্য ডক্টর হয়েছি। তুমি আজকে হাজি হয়েছো, নিজে নিজে বলো না আমি নিজের জন্য হাজি হয়েছি। আজকে আমি বক্তা হয়েছি, আমি নিজেকে বড় মনে করবো না, আমি নিজে নিজে বক্তা হয়েছি। ও বাবা রে, হাজি গাজী নামাজি বেনামাজি যতই যাক হোক না কেন, তার পিছনে একজনের দোয়া আছে, সেই দোয়াটা হলো মা দরদির দোয়া। জোরে বলুন, কার দোয়া? সবারই দোয়া হবে। হে আমার বাবা, ও আমার সোনা মানিকেরা রে, আমাদের পিছনে দোয়া আছে, আমার মা জননীর দোয়া। তাই জন্য দরদি ভাই আমার প্রত্যেক স্টেজে প্রত্যেকজন সাথে আব্বা আমি এই কথাটা বলতে থাকি, আমি এই কথাটা বলে থাকি আব্বা, কথাটা হলো পিতা মাতার দিলে কোনোদিন কষ্ট দিও না। দেবে বলি আমি জালসাতে যে, বলি আমি জালসাতে যে নবীর হাদিস শোনো না, আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে, আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। আল্লাহ নবী বলে মায়ের দিলে যারা ব্যথা দেয় তারা আমার দিলে ব্যথা দিল, আর যারা নবীর দিলে ব্যথা দেয় তারা আল্লাহকে কষ্ট দিল, আর যারা আল্লাহকে কষ্ট দিল জান্নাত তাদের জন্য হারাম হয়ে গেল। ঠিক না? হারাম হলো কিনা? পিতা মাতার জন্য জান্নাত পাবে, আবার পিতা মাতার জন্য জাহান্নামে যাবে। মা তোমার জান্নাত, আবার মা তোমার জাহান্নাম। ঠিক কিনা? মা কেমন করে জান্নাত? শুনেন না, মা কেমন করে তোমার জন্য জান্নাত? মা যদি কেন্দে কেন্দে আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন, আমার মা যদি কেন্দে কেন্দে বলে আল্লাহ আমার ছেলেকে তুমি মাস্টার বানাও, আমার ছেলেকে বক্তা বানাও, আমার ছেলেকে আলেম বানাও, আমার ছেলেকে জান্নাতে পাঠাও, আল্লাহ রব্বুল আলামিন বলে মা দোয়া করতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি করি না। আল্লাহ দেরি করে না। আবার মা জাহান্নাম কেমন করে? স্ত্রী স্বামীর কানে কানে টক 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 কট 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 করে 3-4টা কথা বললো। কি কথা? তোমার আব্বা বুড়াটা খুব জ্বালাইতেছে, তোমার মা বুড়িয়াটা খুব জ্বালাইতেছে, তোমার বাবা মা ভালো নাই, তোমার বাবা মাকে কিছু যদি বলো তাহলে আমি থাকবো, আর না বললে আমি থাকবো। আমার কথা বুঝতে পারছেন না? তোমার মা বাবা মাকে জ্বালাচ্ছে, তোমার মা বাবার সঙ্গে যদি থাকো তাহলে আমি থাকবো না, আর আলাদা যদি হয়ে যায় তাহলে তোমার ভাত
খাবো, তোমার সঙ্গে থাকবো। এই দরদি মুসলমান, 3 টাকার স্ত্রী পাইয়া, 2 টাকার স্ত্রী পাইয়া রে নিজের বাবা মাকে ভুলে যাও। না না দরদি, তুমি কি একবার ভেবে দেখেছো? তুমি কি একবার ভেবে দেখলা তোমার মা কত কষ্ট করে মানুষ করলো, তোমার আব্বা কত কষ্ট করে মানুষ করলো? তুমি যখন মা জননীর গর্ভে, দেখো দেখো বাবা, মায়ের সেবা না করলে জান্নাত পাবে না। তুমি যখন মায়ের গর্ভেতে ছিলা, তোমার মা রান্না করেছে, আব্বা খেলো, দাদা খেলো, দিদি খেলো, কিন্তু মা জননী খেতে যখনই বসবে, তেমনি তুমি আমি মায়ের পেটে একটা লাথি মেরেছি। মা জননী খাওয়ারের থালাটা ছেড়ে দিয়ে জিহ্বাটা কেমড়ে দিয়ে আব্বা বিছানাতে শুয়ে গেল। বিছানাতে শুয়ে যেন পেটটা ধরে ধরে কান্না করে। মা যদি চাইতো আব্বা তোমার মতো আমার মতো ছেলেকে পেটে মারতে পারতো কি পারতো না? পেটে মা মেরে দিতে পারতো, কিন্তু দরদি মারে তোমাকে আমাকে পেটের ভিতরে মারলো না। মা ভাবলো আমার জাদু সোনা দুনিয়াতে এসে আলেম হবে, আমার জাদু সোনা দুনিয়াতে এসে ভালো হবে, আমার ছেলেটা 2টা দানা ভাত দেবে। আজকে সেই মা জন্মগ্রহণ করিয়ে তোমাকে রে কত না ভুল করেছে, কত না ভুল করেছে। হুজুর কেমন কথা? হ্যাঁ হ্যাঁ আব্বা, বাবার আজকে 70 বছর হয়ে গেছে, বাবা ভালো করে জিনিস চাটতে পারে না। মা আজকে 60 বছর হয়ে গেছে, মা আগেকার মতো রান্না করতে পারে না, মা আগেকার মতো কাজ করতে পারে না, মা আগেকার মতো কথা বুঝতে পারে না, মা আগেকার মতো তোমার সঙ্গে হাঁটতে পারে না, মা আগেকার মতো চলতে পারে না বলে মাকে তোমরা আলাদা করে দাও, বাবাকে তোমরা আলাদা করে দিতেছো। 70 বছরের আব্বারা কত কান্না করি যে ছেলেকে কত কষ্ট করে মানুষ করলাম। দরদে কত কত মায়েরা কেন্দে কেন্দে বলে হুজুর সন্তানকে নিজে না খাইয়া সন্তানকে বড় করলাম, সন্তানকে নিজে খাওয়ালাম, আজকে সন্তান স্ত্রী পেয়েছে পিতা মাতাকে ভুলে যাইতেছে। আজকাল যেই মা তোমাকে আমাকে মানুষ করলো সেই মা কে তোমরা আলাদা করে দাও। যেই মা নিজের পেটের ভিতরে 2 কেজি 1.5 কেজি 3 কেজি ওজন পেটে রাখলো, সেই মায়ের জন্য তোমার আমার 2টা দানা ভাত হয় না। সেই মাকে আমরা আলাদা জায়গায় রাখতেছি। না না শোনোনি, মাকে আলাদা করিও না। কত কত লোক ফোন করে বলে হুজুর একটু মায়ের জন্য দোয়া করেন। কেন ভাই? বলে যখন আমরা ছোট ছোট ছিলাম মা কত কষ্ট করে মানুষ করেছে, এখনো বড় হয়েছে হুজুর, আল্লাহ লাখ লাখ টাকা দিয়েছি, মা পৃথিবীতে নাই, জান্নাত পৃথিবীতে নাই, হুজুর একটু দোয়া করে। মনটা এখন চাইতেছে আল্লাহ বড় করেছে, মায়ের জন্য 2টা শাড়ি কিনে দেব, মাকে একটু ভালো জিনিস খাওয়াবো, কিন্তু হুজুর মাকে নাই, সে মাকে খাওয়াতে পারি। এ ব্রাদার মুসলমান, যেই বাবাদের মা হারিয়ে গেছে, যেই বাবাদের মা ইন্তিকাল করেছে, ওই বাবাকে একবার জিজ্ঞেস করে দেখো ভাই রে, তোমার মা মারা গেছে, তোমার শরীরটা তোমার মনটা কেমন করে? সেই আল্লাহর বান্দা কেন্দে কেন্দে বলবে হুজুর মা বাবার কথা যদি বলেন হুজুর কলিজাটা ফেটে যাইতেছে। কেন? জনম দুঃখিনী মা আমার যেন আর পৃথিবীতে বেঁচে নাই, আমার মা জানানি বেঁচে নাই, যার আব্বা বেঁচে নাই, তাকে একবার জিজ্ঞেস করে দেখো তোমার আব্বা পৃথিবীতে নাই, তোমার মনটা কেমন করে? আব্বা নাই আর আমার মনটা ভালো লাগে না। ও আমার মা বোনেরা, দিদি তোমরা যখন শ্বশুর বাড়ি বাবার বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি যাবে, শ্বশুর বাড়ি থেকে আবার যখন বাবার বাড়ি যাবে, মা তোমাকে ভালো করে রান্না করে খাওয়ালো, মা তোমাকে পোলাও রান্না করে দিল, বাবা মা আবার তোমাকে আটা আটা কত জিনিস দিল, কিন্তু মা রে তোমার আমার মা যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল, মা তোমার মা তোমাকে কত জিনিস লুকিয়ে লুকিয়ে দিয়েছে। এখন মা বেঁচে নাই, বাড়িতে যখন যাও তাহলে মা আর ভালোবাসা পাও না, ভাইরা আগেকার মতো ভালোবাসে না। তাই জন্য দরদি ও বাবা আমার দিবানা, পৃথিবীর জমিনে থাকলে মাকে ভালোবাসতে হবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহ কে আলা হযরত, মাশাআল্লাহ কে আলা হযরত, জিন্দাবাদ।
मौलाना मुफ्ती अफजल हुसैन मंजरी साहिब जिंदाबाद। हजरत अल्लामा मौलाना मुफ्ती अफजल हुसैन मंजरी साहिब जिंदाबाद। अल्लाह अकबर। सुभान अल्लाह व अल्हम्दुलिल्लाह जज़ाकल्लाह बिरादर मुसलमान हुजूर मुनाजिर अहले सुन्नत हजरत अल्लामा मौलाना मुफ्ती टेढ़ा टेढ़ा হয়ে যায় ভেঙে ফেলে দেব हजरत अल्लामा मौलाना मुफ्ती अफजल हुसैन मंजरी साहिब তিনি স্টেজে চলে এসেছেন টেবিল কেন আনতেছো এটা চৌকি নিয়ে চলে এসো জালসার মেহফিল প্যান্ডেল এত বড় টেবিল আনতেছে ছোটগুলো আনেন ছোটগুলো আনো সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ যাও এম্মা কি ব্যাপার রাস্তাতে কেউ কিডন্যাপ করেছিল নাকি থামো তো যাক ব্রাদার হুজুর চলে এসেছেন আর আমি বলবো না কেন তো আমার গলার অবস্থাও ভালো না বুঝতে পারছেন না প্রতিদিন লাগাতার জলসা করতেছে পর কালকে যাব বর্ধমান পরশু আবার চলে আসবো এখানে আপনার রোজার দিনও জলসা আছে আমার যাক দোয়া করবেন এ ব্রাদার মুসলমান আসুন দুই ছন্দ বা মায়ের ব্যাপারে একটা গজল পড়বো তারপরে নিজের বক্তব্য শেষ করে দেব ও মায়ের ইয়াকে ফোঁটা তোদের দাব কাটলে রেলের চাব ও মায়ের ইয়াকে ফোঁটা তোদের দাব কাটলে রেলের চাব জুতা বাবা নাইয়া দিলে হবে না দয়াবদ দরদিনী মা মায়া মার দয়াবদ দরদিনী মা যাদের মা নাই তারা বুঝতে পারবেন ও মায়ের ইয়াকে ফোঁটা তোদের দাব কাটিয়া রিগিলের চাপ জুতা বানাইয়া দিলে হবে না দয়াবদ দরদিনী মা মায়া মার দয়াবদ দরদিনী মা ছেলে যখন দিল্লি যায় মায়ের কলিজা কাঁদতে রয় কখন শিবে বেটা ফির গিয়া ছেলে যখন বিদেশে যায় মায়ের কলিজা কাঁদতে রয় কখন শিবে লাল ফির গিয়া একটি ছেলের দাই কত মা হসপিটালে মারা যায় সে মাকে তো তোমরা কেউ দুঃখ